জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব সরাসরি যুদ্ধের ডাক শেখ হাসিনার। ইউনূস সরকারকে ধুয়ে দিলেন নেত্রী। গণভোটের অধিকার নেই অবৈধ সরকারের। 12 ফেব্রুয়ারির আগে অগ্নিগর্ভ ঢাকা, দেশব্যাপী ভোট বর্জনের ডাক। আন্তর্জাতিক মহলে অবৈধ নির্বাচন প্রমাণ করতে চূড়ান্ত মিশনে আওয়ামী লীগ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে চাঞ্চল্যকর তথ্য, এক জরিপেই বাংলাদেশের রাজনীতিতে পাল্টে গেল মোড়। পেন্টাগনের গোপন রিপোর্টে অর্ধেকেরও বেশি মানুষ আওয়ামী লীগের পক্ষে। এ জরিপ দেখেই ফেব্রুয়ারির ভোটকে সরাসরি প্রহসন ঘোষণা আমেরিকার। ইউনূস সরকারের উপর আসতে পারে বড় ধরনের নিষেধাজ্ঞা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব কুপিয়ে হাতকড়ি সহ আসামি ছিনতাই 5 পুলিশ হাসপাতালে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে বিএনপি যুবদল নেতার বিরুদ্ধে মানহানিকর বক্তব্যের অভিযোগ রুমিন ফারহানার। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব বিএনপি অফিস ভাঙচুরের দায়ে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব রাজধানীতে জামায়াত নেতাকে হত্যা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। চলমান রাজনৈতিক সংকটে এবার নতুন যাত্রাযোগ করলেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। দীর্ঘ বিরতি ভেঙে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বর্তমান সরকারের সংবিধানে হাত দেওয়ার কোনো নৈতিক বা আইনি অধিকার নেই। শেখ হাসিনার ভাষায়, এরা নির্বাচিত জনপ্রতিনিধি না, তাই গণভোট দেওয়ার কিংবা সংবিধান সংস্কার করার কোনো এখতিয়ার এদের নেই। লন্ডনের গোপন সূত্রগুলো থেকে আসা এই বার্তাটি এখন বাংলাদেশের প্রতিটি প্রান্তে বিদ্যুৎ বেগে ছড়িয়ে পড়েছে। পেন্টাগনের রিপোর্টার 5 মার্কিন এমপির চিঠির পর শেখ হাসিনার এই অবস্থান প্রমাণ করে যে আন্তর্জাতিক এবং রাজনৈতিকভাবে ড ইউনূসের সরকার এখন কোণঠাসা। তারা এ পর্যন্ত যতগুলি সিদ্ধান্ত দিয়েছে সবই অবৈধ সরকারের অবৈধ সিদ্ধান্ত। শেখ হাসিনার এই মন্তব্য কি তবে আগামীতে একটি বড় ধরনের বিচারিক বা রাজনৈতিক সংঘাতের পথ প্রশস্ত করছে? নেত্রীর এই হুঁশিয়ারি কেবল কথার কথা নয়, এটি রাজপথে থাকা লাখ লাখ আওয়ামী লীগ নেতা নেত্রীর জন্য একটি নতুন দিক নির্দেশনা। যেখানে দেশের অর্ধেকেরও বেশি মানুষ এখনও আওয়ামী লীগকে চায়, সেখানে জনমতকে উপেক্ষা করে সংবিধানের কাটাছেঁড়া কি মেনে নেবে সাধারণ মানুষ? শেখ হাসিনা স্পষ্ট করে দিয়েছেন যে জনগণের ম্যান্ডেট ছাড়া কোনো পরিবর্তনই টেকসই হবে না। 12 ফেব্রুয়ারি নির্বাচনকে যারা প্রহসন বলছেন, নেত্রীর এই বার্তা তাদের হাতকেই শক্তিশালী করল। রাজনীতিতে এখন যাহা দেখা যায় তাহা অপেক্ষা, যাহা দেখা যায় না তাহা অধিক শক্তিশালী। শেখ হাসিনার এই ডাইরেক্ট অ্যাটাক অন্তর্বর্তী সরকারের পতনের ঘণ্টা বাজিয়ে দিল। পার্লামেন্টে তোলপাড়, আওয়ামী লীগ ছাড়া ভোট মানেই প্রহসন, সাফ জানিয়ে দিলেন 4 ব্রিটিশ এমপি। তাদের বিবৃতিতে সব দল না থাকলে নির্বাচনকে গণতান্ত্রিক বলা যায় না। বাংলাদেশের আকাশ যখন 12 ফেব্রুয়ারির একতরফা নির্বাচনের কালো মেঘে ঢাকা, ঠিক তখনই বজ্রপাতের মতো খবর এলো লন্ডন থেকে। ব্রিটিশ পার্লামেন্টের 4 প্রভাবশালী এমপি বব ব্ল্যাকম্যান, জিম শ্যানন এবং ক্রিস লয়ের যৌথ বিবৃতিতে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের দাবি, সব দলের অংশগ্রহণ ছাড়া অনুষ্ঠিত কোনো নির্বাচনকে গণতান্ত্রিক বলা যায় না। বিশেষ করে যে দলের পেছনে দেশের লাখ লাখ মানুষের সমর্থন রয়েছে, সে আওয়ামী লীগকে নিষিদ্ধ রেখে নির্বাচন করাকে একটি ঐতিহাসিক ভুল হিসেবে চিহ্নিত করেছেন এই ব্রিটিশ আইন প্রণেতারা। কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছেন জুলাই বিপ্লবের রূপকার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক জনাব হাসনাত আব্দুল্লাহ। জনাব আসিফ মোহাম্মদ সজীব, আপনাকে আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে, সবার পক্ষ থেকে স্বাগত জানাই। আমাদের সাথে রয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম। আমার আসলে প্রথম নামটি বলা উচিত যে আমাদের সাথে রয়েছেন জনপ্রিয় সাংবাদিক ইলিয়াস হোসেন। এনসিপির আজকে একজন নেতা, সে আজকে বলেছে আমার বিরুদ্ধে সে ব্যবস্থা নেওয়া চায়। তো উনি আমার বিরুদ্ধে ভালো হয়ে গেছে, তো এই জন্য বাজেভাবে বললাম না। উনি আমার বিরুদ্ধে কি ব্যবস্থা নিতে চায় এটা উনি ভালো করে বলতে পারবেন। তবে ওনাদের বিরুদ্ধে কি কি ব্যবস্থা সামনে হয়, এটার জন্য আমার মনে হয় আমার উপরে ভরসা করা লাগবে না, মানে আমার কিছু করা লাগবে না। এমনি আপনারা দেখবেন অনেক ব্যবস্থা আপনাদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে। এনসিপির যে নেতারা আজকে আমাদের ব্যাপারে কথা বলছেন, আপনাদেরকে অনেক